অবশেষে ছেলেকে কন্টেন্ট বানাতে হলো, বানাতেই হলো, তাই না? মজা তো এইবার হবে। ছেলেকে কন্টেন্ট বানাতে না করেছিলাম, ছেলের পায়ে ব্যথা দেখেছো? পায়ে ব্যথা কোথায় লেগেছে? প্যান্টটা খুলে শর্ট প্যান্ট পরিয়ে বা প্যান্টের পাটা তুলে দেখিয়েছো কোথায় ব্যথা। আজকে দেখাবো বন্ধুরা, বাবার সাথে ছেলের বন্ডিং দেখাবো, কেমন ছিল বন্ডিং। এইবার আস্তে আস্তে তোমাদের কাছে পোল খুলে দেবো। বাবার বন্ডিং তোমরা দেখে নিয়েছো, আমার আজকে থাম্বনেলে দেখে নিয়েছো। বাবা ছেলের বন্ডিং দেখো, ছোট্টবেলার অর্ক তার বাবার কোলে দেখে নিয়েছো। আর এদিকে না করেছিলাম না যে ছেলেকে কন্টেন্ট বানাবে না, ছেলে কন্টেন্ট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে বেশি বকবো না, আজকে যা বলার তোমাদের বলবো। আর আজকে প্রমাণ দিয়ে দেবো। তোমরা অনেকে প্রমাণ 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 করে লাফাচ্ছ না। মুখের কথা বলেছিলাম না, কিছু কিছু মুখের কথা বলেছিলাম, তো সেগুলো যারা বিশ্বাস করেছো তারা বিশ্বাস করেছো। এইবার যারা বিশ্বাস করনি তাদের শুধু একটুখানি এরম করে দিলাম, ছেলে আর বাবার বন্ডিংটা দিলাম, এরম করে দিলাম। এরা আস্তে আস্তে আসবে তো, স্টেপ বাই স্টেপ। খুব বাবা বাবা করছে না? এই বাবা এই জীবনটা নষ্ট করে দিয়েছিল না, এই বুড়ো ছেলেটার সাথে বিয়ে দিয়ে নষ্ট করে দিয়েছিল না? এই বাবাটাই এখন খুব ব্যা করছে, খুব ব্যা করছে, বাবা বাবা বাবা। কারণ বাবার মাকে এখন ইউজ করতে হবে, তো কাবাব মে হাড্ডি হয়েছে, ছেলেটাকে ওই বাড়িতে রেখে আসতে হবে। তো চলো এই সবটা নিয়ে কালকে ভিডিও দিয়েছে না, কালকে ভিডিও দিয়েছে, সেই ভিডিও নিয়ে আজকে বলবো না। আর তোমাদের আজকে দেখিয়ে দেবো ছেলের সঙ্গে বাবার কেমন বন্ডিং ছিল। মনের কথা বলতে পারে না, না বলবে কি করে? কি করে বলবে? সত্যি তো বলতে পারে না অর্ক। মন তার কেঁদে উঠেছে বাবার জন্য, কারণ বাবার সঙ্গে তার বিরাট বন্ডিং ছিল। বাবার জন্য মন কেঁদে ওঠে, কিন্তু সে বলতে পারে না, মার ভয়ে, মার এই নোংরামির ভয়ে। ঠিক আছে, চলো আজকে মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। প্রথমেই বলি মেরি ক্রিসমাস। হ্যাঁ, আমাকে একজন বলেছে আমরা কি খ্রিস্টান? না, ভগবানের কাছে কি ভগবান, কি যে আল্লাহ, যে ভগবান, যে যিশু, সেই বুদ্ধ, সব এক, ভগবান ঈশ্বর একজনই। তাই আজকে 25 ডিসেম্বরের দিন তোমাদের মেরি ক্রিসমাস বলে জানালাম। আর আমরা এখন সবাই সবার ধর্মকে একটু সেলিব্রেট করি, সেরকমই আজকে 25 ডিসেম্বর। তোমরা দেখতে পাচ্ছ সান্টা ক্লজ, এটাকে সুন্দর করে ডেকোরেশন করেছি। যারা আমার রিলস দেখেছো তারা জানো। কালকে রাত্রির থেকে শুরু হয়ে গেছে আমার বাড়িতে উৎসব। আজকে সারাদিনই খুব আনন্দ করব, তার সঙ্গে সন্ধ্যেবেলায় ছোট্ট একটা সেলিব্রেশন আছে, মানে একটুই খাওয়া দাওয়া আছে। যাই হোক, সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করব। পারলে তোমাদের ভিডিও আসবে, এই চ্যানেলে না আসলেও দেবশ্রী ওয়ার্ল্ডে আসবে, তোমরা দেখে নিও। যে আনন্দ, পরিবার থাকলে আনন্দ করতে হয়, নাতি থাকলে তাদের ভালোবাসার জন্য, তাদের ভালো লাগার জন্য কিছু করতে হয়, ব্যাড গিফট করে নয়। হ্যাঁ, ভালোবাসতে হয় অন্তর থেকে, ভালোবাসতে হয় অন্তর থেকে। তো চলো আজকে মূল পর্বে আজকে তোমাদের দেখিয়ে দিয়ে যাব বাবা আর ছেলের বন্ডিং কেমন ছিল, কোথা থেকে পেয়েছি, কি পেয়েছি, কে দিয়েছে, এটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে তোমাদের দেখাবো, আজকে ওপেন করব, আজকে অর্ককে আর অর্কর বাবাকে ওপেন করব। থাম্বনেলে দিয়ে দিয়েছি অর্ককে আর অর্কর বাবাকে। আর বলে গেছিলাম ছেলেকে যেন কন্টেন্ট না করে, ছেলেকে কন্টেন্ট করেছি কালকে, যদিও দেখায়নি, শুধু বলেছে খুব শরীর খারাপ। প্রথম থেকে বলি জ্বর, সকালবেলা থেকে কম্বলের নিচে জ্বর, ওষুধ খেয়েছিস? রাত্রিবেলা উঠে ওষুধ খেয়েছিস? খেয়েছিস তো রাত্রিবেলা 2টোর সময় উঠে ওষুধ। স্বামী পাশে শুয়েছিল, দেওয়ার পাশে শুয়েছিল, সে টেরও পায়নি বৌদি জ্বর এসছে, বৌদি ওষুধ খেয়েছে, আবার তো খেতে হবে। আরে কত নাটক করবে তোমরা, কত নাটক আর করবে। নাটক মোটামুটি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। তোমাদের নোংরামি, তোমাদের নাটক, নোংরামি কি ভেবেছো? বাবা মা সাপোর্টে আছে, যা খুশি তাই করবে। এইবার বাবা মাও কেউ কিন্তু ভিউয়ার্সরা বলতে ছাড়ছে না, কারণ এই অন্যায়কে বাবা মা মেনে নিয়েছে। বলছি বন্ধুরা, সকালবেলা কম্বলের আড়ালে জ্বর এসেছিল, ছেলে পায়ে ব্যথা পেয়েছে। ছেলে ছাড়া আমি থাকতে পারি না, এক মুহূর্ত আমি ছেলে ছাড়া থাকতে পারি না। মায়েদের তো এটা হয় উচিত, সন্তান ছাড়া থাকতে পারি না। মানে সকালে নাটকটা করেছে, রাত্রিবেলা বাচ্চাটাকে রেখে আসবে। এইবার বাচ্চাটা হয়েছে এদের কন্টেন্ট, পায়ে ব্যথা। কিন্তু তারপরেও দেখেছো বাচ্চাটা পায়ের উপর পা দিয়ে বসেছে, হাঁটু মুড়ে বসেছে, ভাঁজ করে বসেছে, ওর নাকি হাঁটুতে ব্যথা। তাহলে বলবো বাচ্চা অসুস্থ হলে বাবা মার প্রথম বাবা না, প্রথম প্রায়োরিটি কি হওয়া উচিত বন্ধুরা? আগে প্রায়োরিটি হওয়া উচিত বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। আরে কমপক্ষে তো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বাচ্চাটা, আমি জানি না এটা পুরোটাই নাটক, বাচ্চাটা লাগেনি, কিচ্ছু হয়নি, তবুও বলছি যদি হয় তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাচ্চাটা ব্যথা পেলে কোনো হোমিওপ্যাথি বা কোনো ডাক্তারের কাছে যাওয়া, গিফট কিনতে যাওয়া না।
হ্যাঁ, গিফট কিনতে যাওয়া না, ওর নাকি জল ধরা বারণ, ওর ঠান্ডার ধাঁচ আছে, ওর জ্বর এসছে, রাত্রিবেলা ওষুধ খেয়েছে, ও রান্না করতে পারছে না। সে কি সুন্দর ফুল গাছগুলোতে জল দিল দেখেছো তোমরা? আর দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা, তোমাদের এর আগেও বলেছি। দুর্গাপুর থেকে আমাদের এখানে এসছে একজন, দুর্গাপুর না চিত্তরঞ্জন, ওই একই লাইনে। চিত্তরঞ্জন থেকে আমার একটা বন্ধু বান্ধবী এসছে, তাদের ওখানে প্রচণ্ড ঠান্ডার জন্য স্কুলগুলো ছুটি হয়ে গেছে, সেই ঠান্ডার মধ্যে জল দিয়ে আসছে, সে নাকি রুগী। আমাকে এখন দেখাতে হবে না, আমার মুখ টুক ফুলে গেছে, যাই হোক। আরে মুখ ফুলেছে তো গিলে গিলে মুখ ফুলেছে, আজকে বাজে ভাষা ব্যবহার করতে হচ্ছে, এরপরে আরও বাজে ভাষা হয়তো বেরোবে। গিলে গিলে মুখ গতর ফুলে যাচ্ছে, কারণ গতরে তো কোনো কাজ হচ্ছে না। চাকর বানিয়ে রেখেছে, একটা চাকর রান্না বান্না করছে, সেবা করছে, বসে বসে খাচ্ছে, আর গতর ফুলে যাচ্ছে। তাই বলছে মুখটা ফুলে যাচ্ছে, কারণ ভিউয়ার্সদের চোখ এড়াচ্ছে না তো, বলছে মোটা হয়ে যাচ্ছে। মোটা হবে না বন্ধুরা, এইভাবে বসে শুয়ে খেলে। আর কেমন খায় তোমরা দেখে নিয়েছো, আস্তে আস্তে খাওয়ানো দেখা বন্ধ করে দিয়েছে, কারণ বন্ধ করে দেবে, দেখাতে পারবে না, কারণ ও স্বাভাবিক খাবারই খায়, কোনো অসুখ নেই। ও এইবার তোমাদের বলে গেছিলাম না, এবার ছেলেটাকে বানাবে কন্টেন্ট, ছেলেটাকে কন্টেন্ট বানানো পুরো মিথ্যে কন্টেন্ট, মিথ্যে নাটক। কারণ ছেলে এবার আর কাকে বিক্রি করবে? টোটাল মোটামুটি মানুষকে বিক্রি করা হয়ে গেছে, টোটাল ফ্যামিলির সবাইকে বিক্রি করা হয়ে গেছে। এখন ওই বাচ্চাটা রয়েছে, তাও সেই শরীর খারাপ, সেই শরীর খারাপ ছাড়া বাচ্চাকে কি করে বিক্রি করবে? সেই শরীর খারাপ রেখে মনোরঞ্জনে বেরোলো, কারণ শিলিগুড়িতে করতে পারিনি তো না, ওই বাচ্চাটা কাবাব মে হাড্ডি ছিল, ওই জন্য এখন অসুস্থ মায়ের কাছে, দাদা দোকানে, বাবা অফিসে, অসুস্থ মায়ের কাছে কি ভালোবাসে বুঝেছো? মাকে কি ভালোবাসে অসুস্থ মার কাছে, যে মায়ের নাকি একটা অপারেশন আছে, সম্ভবত হার্ট অপারেশন, প্রেসমেকার বসানো, আমার কাছে যেটুকু খবর আছে প্রেসমেকার বসানো। সেই মানুষটার যথেষ্ট বয়স হয়েছে, এই মানুষটার জন্য নাকি অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হয়েছিল, কারণ মার সময় মানে ছিল না, কাছে সময় ছিল না, কারণ মা খুব অসুস্থ ছিল, তাই বাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসছিল সেই মাটার কাছে। তারপরেও চোখ অপারেশন হয়েছে, আর এটা সত্যি ঘটনা, তোমাদের বলে গেলাম, চোখ অপারেশন হয়েছে। সেই চোখ অপারেশন, বুকে পেসমেকার বসানো, বয়স, বার্ধক্য, এই সবটার মধ্যে সেই মানুষটার কাছে ছেলেটাকে রেখে আসলো। কেন না? তাদের বাড়িতে টিভি নেই, ছেলেটা ভীষণ টিভি দেখতে ভালোবাসে। তা বলি, এই যে 11 মাস না 10 মাস, 11 মাসই হবে, 11 মাস না 1 বছর, 1 বছর, এই যে 1 বছর ওই শিলিগুড়িতে থেকে আসলে, সেখানে টিভি ছিল? সেখানে ছেলে কি করেছিল? সেখানে তো দেখিনি টিভি ছিল, সেখানে কি করে টিভি ছিল? এখন মার কাছে রাখতে হবে তো, গ্যারেজ করতে হবে বাচ্চাটাকে, গ্যারেজ করে নিজেদের ফুর্তি মারতে বেরোতে হবে, কারণ শরীরে তো কোনো অসুবিধা নেই, আর পকেটেরও কোনো অসুবিধা নেই, পকেট একদম ফুলে ফেপে উঠেছে। তাই বাচ্চাটাকে অসুস্থ মায়ের কাছে রেখে ফুর্তি করতে বেরোতে হবে, কি না টিভি দেখার জন্য, কারণ টিভিটাও একটা কিনতে হবে, কারণ আর কত বসে শুয়ে সময় কাটে, টিভিও দেখতে হবে ঘরে, একটা টিভি কিনতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ছেলেকে ওখানে গ্যারেজ করতে হবে, মানে এক ঢিলে দু পাখি, সবসময়ের জন্যই মারে। তাই রেখে আসলো। ও নাকি বাচ্চা ছাড়া থাকতে পারে না, এক মুহূর্তে ও বাচ্চা ছাড়া থাকতে পারে না, তাই রাতে টিভির জন্য, টিভির নেশায় রাতে ছেলেকে রেখে আসলো মায়ের কাছে, অসুস্থ মায়ের কাছে। এই হচ্ছে মা। তারপরে দুজনে টোনাটুনি বসে আপডেট দিতে শুরু করলো, কালকে দেখাতে হবে, নালে এক্সরে করতে হবে। পাঠার পাঠি, তোমাদের বলি, বাচ্চাটা যদি লেগে থাকে, আমি বলছি 100% লাগেনি, কিন্তু যদি লেগে থাকে পাঠার পাঠি, আগে বাচ্চাটার ট্রিটমেন্ট করাও, ব্যাট কিনতে হবে না। বর কোথায় নিয়ে গেছিল 25 ডিসেম্বরে ছেলের জন্য জিনিস কিনতে? নিউ মার্কেট। বন্ধুরা, অর্ককে নিয়ে, অর্কর মা তার বাবাকে নিয়ে নিউ মার্কেটে গেছিল 25 ডিসেম্বরের গিফট কিনতে, আর আজকে গিফট কিনতে কোথায় গেল? মানে কি বলবো, ব্যাট কিনতে গেল। গিফটে ব্যাট আর বল চেয়েছে, তাই দেওরকে নিয়ে যেতে হলো লং ড্রাইভে গিয়ে, দুটো কাজ, তার মধ্যে একটা ব্যাট বল, আর আরেকটা হয়তো দেখাতে পারেনি, হয়তো কোনো ওই যে কি যেন ড্যাম, কোথাও গিয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল, বা কোনো নদীর ধারে, কোথাও একটা নদী আছে না ওদের ওখানে, নদীর ধারে বসে হাওয়া খেয়ে এসছে, সেটা দেখানো যাবে না, দুটো কাজে বেরিয়েছিল। রান্নার মধ্যে গুগলি, তাও আবার ব্যা 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 করছে, বাবাকে দিতে হবে, চাটনি করলে বলছে বাবাকে দিতে হবে। কেন এত তেল? কেন কেন এত তেল না মারলে ছেলেকে রাখা যাচ্ছে না, রাখা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এবার চলো তোমাদের আজকে একটা ছবি দেখাই। এই দেখো, তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে অর্কর বাবার আর অর্কর ছবি, একদম ছোট্টবেলার ছবি, বাবা আর ছেলের বন্ডিং। তোমরা বলেছিলে না যে বাবা, মানে
তোমরা সবাই না, তোমাদের সবাইকে আমি বিশ্বাস করাতে পেরেছি। আমার যা ভিউয়ার্সরা, সরি, 2-1 জন বলছিলে বাবা কিভাবে ভালোবাসে, কেমন ভালোবাসতো, এই যে ভালো কেমন বাসতো, এরকম প্রচুর ছবি আছে আমার কাছে, প্রচুর ছবি আছে। একটা একটা করে দেবো। যেমন তোমাদের বউ ভাতের কার্ডটা দিয়েছিলাম না, বিয়ের বউ ভাতের কার্ডটা দিয়েছিলাম, তাহলে বুঝতে পারছো তো, বুঝতে পারছো তো সব আসছে। তোমাদের আর একটা ইন্টারেস্টিং খবর দিয়ে যাই, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে অন্য কোনো স্টেপ নিয়েছে কিনা। কারণ যাকে নিয়ে স্টেপ নেবে মানে নিয়েছে, বুঝতেই পারো কাকে নিয়ে স্টেপ নেয়, তার একটা দুর্ঘটনা ঘটেছে। সেই জন্য একটু স্টেপটা একটু দেরি হচ্ছে। আর একটু একটু আনন্দ ফুর্তি করুক না, একটু দেওরের সাথে একটু আনন্দ ফুর্তি করুক না। আর ছেলে তো তার মার কাছে রয়েছে, চোখের মণি মা। ছেলে তো তার মার কাছে রয়েছে, সবে দিদিমার কাছে পাঠিয়েছে। এক রাত্রে পরে দেখবে রাতের পর রাত দিদিমার কাছে থাকবে। বুঝতে পারছো ছেলেটার কি ভবিষ্যৎ দেবে এই দেওর আর বৌদি? ছেলেটার কি ভবিষ্যৎ দেবে সামনের দিন? কি ছেলেটা খুব পথের কাটা হয়ে গেছে, আর চালাতে পারছে না, আর চালানো যাচ্ছে না, আর অসুবিধা করছে। ছেলেটার পেছনে খরচা করতে হচ্ছে, ছেলেটার পেছনে লেবার দিতে হচ্ছে, নিজেদের মনোরঞ্জন একটু মাখো, নতুন বিয়ে একটু মাখো হচ্ছে না। মাখো তো অনেক দিন ধরে এই রিলেশন তো আজকের না, অনেক দিন ধরেই তো মাখো তো অনেক দিন ধরে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে একটা স্টোরি শেয়ার করেছিল ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে। সেই স্টোরিটায় মোটামুটি সবাই জেনে গেছিল ওদের সম্পর্কটা কি। সেই স্টোরির ভিডিও ক্লিপিং জানি না, এইটুকুই বললাম। সেই একটা ভিডিও ক্লিপিং দিয়েছিল হোয়াটসঅ্যাপে স্টোরিতে। কবে? এই দেওরের জন্মদিনের দিন, জন্মদিন সেলিব্রেট করেছিল। সেদিনকেই মোটামুটি শ্বশুরবাড়ির সব, তারপরে যত আত্মীয় স্বজন আছে মোটামুটি যাদের কাছে নাম্বার ছিল তারা প্রত্যেকে জেনে গেছিল দেওরের সাথে বৌদির সম্পর্ক কেমন। ইভেন স্বামীও জেনে গেছিল, মানে ভেবেছিল যে এরকম একটা কীরকম হয়ে গেল ব্যাপারটা, কিন্তু তবুও সন্দেহের নজরে দেখায়নি। অবশ্য ওটা খুব বেশি দিনের না, যেদিনকে 23শে আগস্ট সম্ভবত জন্মদিন। আমি দেখে বলে দেবো ডেট অফ বার্থটা, আমার কাছে আছে, সব আছে, ডেট অফ বার্থ সব আছে, দেওরেরও আছে, বৌদিরও আছে ডেট অফ বার্থ। তো এখন দেখতে পাচ্ছি না, বলছি, তবে মনে হয় 23-24 তারিখই হবে আগস্ট মাসে, এটা শিওর। তখনই মোটামুটি অনেকেই একটু সন্দেহ করছিল ওই জন্মদিনের ব্যাপারটা। সঙ্গে সঙ্গে যখন বুঝে গেছে, কারণ হোয়াটসঅ্যাপে বোঝা যায় না যে কে দেখছে, যখন দেখে নিয়েছে সবাই দেখছে, সঙ্গে সঙ্গে সেই ভিডিও ক্লিপিংটা ডিলিট হয়ে গেছিল এবং সবার মনে বীজ মোটামুটি বপন হয়ে গেছিল দেওর বৌদির সম্পর্কটা। কিন্তু কেউ বলতে সাহস পাচ্ছিল না। স্বাভাবিক কথাই, না দেখলে, হাতে নাতে না ধরলে বোঝা যায় না। আগস্টের কথা এটা, 2023-এর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 24-এ পালিয়েছে, 25-এ পালিয়েছে নভেম্বরে, মানে মাঝখানে 3 মাস। মোটামুটি সবার কাছে ফ্লাশ হয়ে গেছে, সবাই মোটামুটি জানতে শুরু করেছে। প্রচণ্ড কাশি হয়েছে কালকে, ঠান্ডার মধ্যে অনেক কাজ করেছে, ওষুধ খাবো কমে যাবে। তো মোটামুটি জানতে শুরু করেছে, 3 মাসের মধ্যেই পাখি উড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কালকের ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই। একদম শেষে ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত বৌদি আর দেওর, ভীষণ চিন্তিত, এত চিন্তিত যে ছেলেটাকে দিদিমার কাছে, অসুস্থ দিদার কাছে রেখে আসতে হয়েছে। ওদের নাটকের নোংরামির সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, কোন পার্ট বলতে পারবো না, শুরু করুক এবার শুরু করুক। এইবার ওর নাটক শুরু করবে, আমরা শুরু করবো ওর বাবা মাকে নিয়ে। এবার তুলে নিয়ে আসবো ওর বাবা মার অনেক তথ্য, বলতে বাধ্য হব। প্রথমত অনেক ইতিহাস আমার কাছে আছে, ভেবেছিলাম না বলবো না, কারণ ওই মানুষ দুটোকে আমার প্রথম থেকে মনে হচ্ছিল ভদ্র। এখনও বলছি ভালো মানুষ, ওরা ভদ্র, নাম করা মানুষ। তার নাম কোথায় থাকছে? ওই ভদ্রলোকের নাম কোথায় রাখছে? রেপুটেশন ভীষণ ভালো নাকি রেপুটেশন? মেয়ে কোথায় রাখছে রেপুটেশন? বন্ধুরা, বেরোচ্ছে যখন মুখ ঢেকে বেরোচ্ছে, মাস্ক পরে, টুপি পরে ঢেকে বেরোচ্ছে মুখ, লোকে বলবে ঠান্ডার জন্য। এত অসুস্থ, মাথায় ক্লট হয়ে গেছে, রাত্রিরে জ্বর এসছে, সন্ধেবেলায় অভিসারে বেরোতে হলো গাড়িতে করে,
গাড়িতে করে 2 চাকায় অভিসারে বেরোতে হলো, তোমরা এখনো বলবে এই মেয়েটা অসুস্থ ছিল? তোমরা এখনো বলবে এই মেয়েটার দিন ফুরিয়ে গেছিল? তোমরা এখনো বলবে এই মেয়েটার ব্রেন ক্যান্সার হয়েছিল? তোমরা এখনো বলবে যে বৃষ্টি মনে হয় আর বাঁচবে না? থাম্বনেলগুলো যেভাবে থাম্বনেলগুলো সাজিয়েছিল, তোমরা এখনো বলবে মারণ রোগ ধরেছে ওর, মারাত্মক রোগ ধরেছে ওর? এখনো বলবে যে 4-5টা লোহার বাড়ি মেরে ওর মাথায় ক্লট বাঁধিয়ে দিয়েছিল ওর অতীতে? তোমরা বলবে এখন ওই মেয়েটা তোমরা বলবে এরকম অসুস্থ, মেয়েটা নাকি কিচ্ছু খেতে পাচ্ছে না? এখনো বলবে? এখনো বলবে? এখন বলছে না আমাকে ডাক্তার দেখানোর দরকার নেই, অর্ককে ডাক্তার দেখানোর দরকার, যেখানে বাচ্চাটা নাকি একটু পড়ে গেছে। আর পড়ে যদি যেও থাকে, কেমন মা বুঝতে পারছো? পড়ে গেছে, বাচ্চার পায়ে ব্যথা, রাত্রিবেলা বাচ্চা কাকে খুঁজবে? মাকে খুঁজবে তো। মা কত ভালো মা, বুঝতে পারছো? মা রেখে এসছে তার মার কাছে। এরা বাচ্চা মানুষ করবে, মানুষের মতো মানুষ করবে, দেওরের মতো বাচ্চা মানুষ করবে। এরা মানুষের মতো মানুষ করবে, এরা আবার সেটা বলছে। তো খুব কষ্ট হচ্ছে, আজকের ভিডিওটা একদম শর্টের মধ্যে ছাড়বো। তো দেখেছো যে বাচ্চাকে নিয়ে আবার নাটক করতে বসে গেছে দুজনে, বিশেষ করে ওই দেওরটা, কারণ ওর তো জ্বালা নেই, আদেও মায়েরও জ্বালা আছে কিনা আস্তে আস্তে তোমরা ক্রমশ প্রকাশ্য, আরও দুর্গাপুরের আসার উদ্দেশ্য এবার প্রকাশ পাবে। তো ও আবার সেই বছর শরীরটা খুব খারাপ, আবার সেই নাটক, যেভাবে বৃষ্টির যখন শরীর খারাপ মানে নাটকটা করেছিল সেমভাবে আবার শুরু করে দিয়েছে দেওর। কারণ এবার ছেলেটাকে বিক্রি করতে হবে। নামুক এইবার ওকে বোঝাবো, তখন বুঝতে পারিনি বা তখন ভিডিওগুলো দেখিনি, নাটকটা বুঝতে পারিনি, এইবার ওকে বোঝাবো যে ডালের মজা তলে কিনা, এইবার বোঝাবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের এইটুকুই আজকে দেখিয়ে দিয়ে গেলাম যে বাবার সঙ্গে ছেলের বন্ডিংটা কেমন ছিল। এরকম ছোট ছোট অনেক তথ্য আমার কাছে আছে, তার ছোট্ট একটা নমুনা দিয়ে গেলাম তোমাদের কাছে। তো চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও, যাতে এই অন্যায় প্রতিবাদ আমি করতে পারি, এই অন্যায় নির্মূল করতে পারি। তো চলো, আর যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই আনন্দ করো, ভীষণ আনন্দ করো। 25শে ডিসেম্বর যে যেখানে যাবে ঘুরবে, সাবধানে ঘুরবে, প্রচণ্ড ভিড় হয় রাস্তাঘাটে আজকে। আনন্দ করো, আর আমরা আমাদের বাড়িতে কুচে কাচাদের নিয়ে আনন্দ করবো আজকের দিনটা। তো চলো, যদি পারি আজকের ভিডিও আর একটা ভিডিও আসবে, নাহলে আজকে ছোট ছোট রিলস আর এই 25শে ডিসেম্বরের ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলো তোমাদের সামনে আসবে।